الله أكبر. الله أكبر. الله أكبر. أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার সর্বোচ্চ মানদণ্ডের আলোকে তার উত্তম আদর্শ এবং মুমিনদের প্রতি উপদেশ ও নির্দেশনার কথা গত খুতবায় উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে আজও কিছু বর্ণনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সত্যবাদিতার কোন মহান মানে পৌঁছাতে চান সে সম্পর্কে একটি রেওয়ায়েত বর্ণিত হয়েছে। হযরত হাফস বিন আসেম কর্তৃক বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মিথ্যাবাদী হবার জন্য এই চিহ্নই যথেষ্ট যে সে যা কিছু শোনে তাই মানুষের মাঝে বলে বেড়ায়। এখন দেখুন, এই অভ্যাসটি সাধারণত মানুষের মাঝে দেখা যায়। জামাতেও এই মন্দ অভ্যাসটি কিছু মানুষের মধ্যে অনেক বেশি রয়েছে। আমাকেও কেউ কেউ কোনো ব্যক্তি সম্পর্কে লিখে দেয় যে সে এই কাজ করেছে বা সেই কাজ করেছে, আর তদন্ত করলে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। এরপর যখন পত্রলেখককে জিজ্ঞেস করা হয় যে তোমাকে এই কথা কে বলেছে, এটি তো সম্পূর্ণ মিথ্যা, তখন তারা বলে দেয় যে আমরা শুনেছিলাম, আর এই কথা শোনার উপর ভিত্তি করেই তারা পৃথিবীতে হইচই ফেলে দেয়। এমন লোকদের ভেবে দেখা উচিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন। অতঃপর একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে মিথ্যার চেয়ে অন্য কোনো স্বভাব বেশি অপছন্দনীয় ছিল না। কোনো ব্যক্তি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মিথ্যা বলে ফেলতো, তাহলে এই বিষয়টি তার মনে খুবই কষ্ট দিত, তিনি খুবই কষ্ট পেতেন। তিনি যদি জানতে পারতেন যে সে মিথ্যা বলেছে, তাহলে তিনি খুব কষ্ট পেতেন এবং তা মনেও রাখতেন যতক্ষণ না তিনি আশ্বস্ত হতেন যে সে ব্যক্তি তা থেকে তওবা করে নিয়েছে, নিজের সংশোধন করেছে এবং মিথ্যা বলা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা আরম্ভ করেছে। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একজন নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিবেদন করেন যে আমার একজন সতীন রয়েছে, অর্থাৎ আমার স্বামীর আরেকজন স্ত্রী রয়েছে। আমার কি পাপ হবে যদি আমি আমার স্বামীর সম্পদ দ্বারা খুব বেশি পরিতৃপ্ত হবার ভান করি, অর্থাৎ আমি তার সামনে এটি প্রকাশ করি যে স্বামী আমাকে অনেক কিছু দেয়, এই দেয় সেই দেয়, যা সে আসলে আমাকে দেয়নি, আমি কেবল তাকে খেপাতে চাই, তাকে কষ্ট দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাকে যা দেওয়া হয়নি তা দিয়ে পরিতৃপ্ত হবার ভান করে সে সেই ব্যক্তির মতো যে মিথ্যার দুটি পোশাক পরিধান করে। অর্থাৎ যেহেতু মানসিক কষ্ট দেওয়ার জন্য এবং রাগান্বিত করার জন্য সেই কথা বলেছিল। যাই হোক, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটি সম্পূর্ণ ভুল কাজ। এর ব্যাখ্যায় লেখা হয়েছে যে পোশাক শব্দটি এখানে রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো সে ব্যক্তি মিথ্যা ও প্রতারণার আশ্রয় গ্রহণকারী। সে মিথ্যার দুটো পোশাক পরে আছে, একটি সে গায়ে জড়িয়ে রেখেছে এবং অন্যটি লুঙ্গি হিসেবে পরেছে, অর্থাৎ নিচে বেঁধে রেখেছে, অর্থাৎ সে আপাদমস্তকই একজন মিথ্যাবাদী। সুতরাং অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মিথ্যা এড়িয়ে চলার উপদেশ দিয়েছেন। একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন আমর কর্তৃক বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক হয়ে থাকে, আর যার মধ্যে এই স্বভাবগুলোর মধ্য থেকে একটি স্বভাবও থাকবে, তার মধ্যে কপটতারও একটি স্বভাব থাকবে, যতক্ষণ না সে তা বর্জন করে। এগুলো হলো, তার কাছে আমানত রাখা হলে সে খেয়ানত করে, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে, যদি সে অঙ্গীকার করে তবে তা ভঙ্গ করে, এবং বিবাদে লিপ্ত হলে সে গালাগালি করে। এই বিষয়গুলো এমন যা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিথ্যার দিকে নিয়ে যায়, অথবা এগুলোর মাধ্যমে মিথ্যার প্রকাশ ঘটে। সুতরাং এই নৈতিক দুর্বলতাগুলো হলো কপটতার লক্ষণ। এখন এটিকে সামনে রেখে আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত।
যে আমাদের মাঝে এসব দুর্বলতা কতটা রয়েছে, কারণ এই বিষয়গুলো কপটতার দিকে নিয়ে যায়, আর মানুষ কখনোই মুনাফিক আখ্যায়িত হওয়া পছন্দ করে না। অতঃপর ভিত্তিহীন কথাবার্তা বা গুজব যারা ছড়ায় তাদের ব্যাপারে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। একটি রাওয়ায়াতে বর্ণিত হয়েছে, হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার সাহাবীদের এটিও জিজ্ঞেস করতেন যে তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদের কাছে জিজ্ঞেস করতেন তখন আল্লাহ যাদের ব্যাপারে চাইতেন তারা বর্ণনা করুক, তারা তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করতেন, অর্থাৎ যারা কোনো স্বপ্ন দেখতেন তারা তা বর্ণনা করে দিতেন। একদিন সকালে নিজের সম্পর্কেই তিনি বলেন যে গত রাতে আমি এই দৃশ্য দেখেছি যে দুইজন আগন্তুক আমার কাছে এসেছে, তারা আমাকে জাগায় এবং আমাকে বলে যে চলুন আমি তাদের সাথে যাই। আর আমরা এমন এক ব্যক্তির কাছে পৌঁছি যে চিত হয়ে শুয়েছিল, আর অপর এক ব্যক্তি তার কাছেই লোহার একটি আকড়া বা কাঁটা নিয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ প্লায়ার্সের মতো বাঁকা একটি আকড়া নিয়ে দাঁড়িয়েছিল, আর সে শুয়ে থাকা ব্যক্তির মুখের এক পাশে গিয়ে মাথার পেছন পর্যন্ত চিরে ফেলছিল, আবার তার নাক ও তার চোখ থেকে আরম্ভ করে মাথার পেছন পর্যন্ত চিরে ফেলে, অর্থাৎ একদিকের পুরো মুখমণ্ডলটি চিরে ফেলছিল। এরপর সে সেখান থেকে সরে তার অন্য গালের দিকে যাচ্ছিল, অর্থাৎ প্রথমে ডান দিকে এটি করে, তারপর বাম দিকে হুবহু তাই করে। দ্বিতীয় দিকে এই কাজ শেষ করার পূর্বেই প্রথম দিকটি আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতো যা সে আগে চিরেছিল। তারপর সে পুনরায় তার কাছে আসতো এবং একই কাজ পুনরায় করত, অর্থাৎ আবার একইভাবে চিরে ফেলতো, কারণ সেটি আগের মতো ঠিক হয়ে যেত। তিনি বলেন যে আমি বললাম সুবহানাল্লাহ, এরা কারা? তখন তারা দুইজন আমাকে বলল, শুনুন আমরা আপনাকে এর প্রকৃত অর্থ বলছি। আপনি যে ব্যক্তির কাছে গিয়েছিলেন, যার মুখ পশ্চাৎ গ্রীবা পর্যন্ত, নাকের এক পাশ থেকে ঘাড়ের পেছন পর্যন্ত এবং চোখ ও ঘাড় পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল, সে হলো সেই ব্যক্তি যে সকালে নিজের ঘর থেকে বের হয় এবং একটি মিথ্যা কথা রচনা করে যা চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ গুজব রটনাকারী ব্যক্তিরা এবং মানুষের নামে মিথ্যা কথাবার্তা রচনাকারী যারা হয়ে থাকে তাদের কথা বলা হচ্ছে। কতক লোক এমন কিছু কথা বলে কেবল উপভোগ করা বা মজা নেবার জন্য, আবার কখনো কখনো সমাজে কারো দুর্নাম করার জন্য এসব কথা বলা হয়ে থাকে। যে কোনো অর্থে হোক না কেন তারা ক্ষতি করার উদ্দেশ্যেই এসব কথা বলে থাকে। সুতরাং এমন লোকদের সর্বদা মনে রাখা উচিত যে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহ তাআলা এর জন্য পাকড়াও করেন এবং শাস্তি দেন, তাই এটি অত্যন্ত ভয়ের স্থান এবং এর জন্য অনেক বেশি ইস্তেগফার করা প্রয়োজন। হযরত আব্দুল্লাহ বিন হারিস কর্তৃক একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে। তিনি এই রওয়ায়াতটি হযরত হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে বর্ণনা করেছেন। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা উভয়েই পৃথক না হওয়া পর্যন্ত ক্রয় বিক্রয়ের চুক্তি রহিত করে দেবার অধিকার রাখে, অর্থাৎ যাই কেনাবেচা করুক না কেন যতক্ষণ পর্যন্ত তারা এক জায়গায় আছে সেটি বাতিল করার অধিকার তাদের আছে, কিন্তু যখন পৃথক হয়ে যায় তখন আর সেই অধিকার থাকে না। অথবা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তারা পৃথক না হয়, যদি তারা উভয়ে সত্যতার ভিত্তিতে কাজ করে এবং পরিষ্কার কথা বলে তাহলে ব্যবসায় উভয়ের জন্য বরকত দান করা হবে, আর যদি তারা উভয়ে প্রকৃত অবস্থা গোপন করে এবং মিথ্যার আশ্রয় নেয় তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত হারিয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের অনেক বিবাদ মিথ্যা ভিত্তিক কার্যকলাপের কারণে হয়ে থাকে এবং আল্লাহ তাআলা এমন লোকদের কথাবার্তা ও ব্যবসা বাণিজ্যে কল্যাণ দান করেন না। পার্থিব জীবনে তাদের যে ক্ষতির সম্মুখীন হবার তা তো তারা হয়ই, অধিকন্তু তারা আল্লাহ তাআলার সমীপেও পাপী সাব্যস্ত হয় এবং শাস্তি ভোগ করে। অতঃপর হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা মিথ্যা বলে তখন সে যে অপরাধটি করেছে তার দুর্গন্ধের কারণে ফেরেশতা তার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়।
একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শস্যের একটি স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই স্তূপের ভেতরে নিজের হাত ঢুকিয়ে দিলে নিজের আঙুলে আর্দ্রতা অনুভব করেন, ভেজা ভেজা অনুভূত করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে শস্যের মালিক, এই যে শস্য তুমি বিক্রি করছো তা গম, ভুট্টা বা অন্য যে শস্যই ছিল, ব্যাপার কি? এটি ভেতর থেকে ভেজা কেন? সে নিবেদন করে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি সেগুলো লুকিয়ে রাখার পরিবর্তে শস্যের উপরে রাখলে না কেন? যদি এর উপরে বৃষ্টি পড়ার কারণে ভিজে গিয়ে থাকে তাহলে তা উপরে রাখা উচিত ছিল, যেন মানুষের জন্য তা দেখা সম্ভব হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ধোঁকা দেয় তার সাথে আমার সম্পর্ক নেই। ব্যবসায়ীদের এতটুকু সূক্ষ্মতার সাথে এসব বিষয় দেখতে হবে বা দেখা উচিত। এটিই সেই মান যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের মাঝে সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজ প্রতারণামূলক ব্যবসা এবং মিথ্যার কারণে মুসলমানরা এই পৃথিবীতে দুর্নাম হচ্ছে। অতএব আজ আমরা যারা হযরত মসিহে মাউদ আলাইহিসসালামকে গ্রহণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকার অর্থে ঈমান আনয়নের ঘোষণা দেই, আমাদের প্রতিটি কথা ও কাজে সত্যের সর্বোচ্চ মান বজায় থাকা উচিত। অন্যথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এটি না থাকে তাহলে তোমরা আমার দলভুক্ত নও, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অসংখ্য উপদেশ ও নির্দেশনার মাধ্যমে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যকে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে দেখে তা অবলম্বন করার জন্য নসিহত করেছেন। সত্যের উপর সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুসলমান হতেই পারে না। তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত্রের আলোকে এখন কিছু বিষয় আমি উপস্থাপন করছি। তিনি সর্বদা সত্য কথন এবং সততা ও বিশ্বস্ততায় সবার চেয়ে অগ্রগামী থাকার কারণে মানুষের নিকট সাদেক তথা সত্যবাদী এবং আমিন তথা বিশ্বস্ত হিসেবে সুপরিচিত ছিলেন। জনৈক লেখক লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞতার যুগে আবির্ভূত হয়েছিলেন। তার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, অর্থাৎ তার জাতিতে ইতোপূর্বে কোনো নবী আসেনি। লোকেরা প্রতিমা, মূর্তি এবং শয়তানের পূজা করত। তাদের মাঝে থাকা অবস্থায় শৈশবকালেই তাকে প্রজ্ঞা ও বুদ্ধি দান করা হয়েছিল, অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানি চক্র এবং মূর্তি পূজারীদের মাঝেই বসবাস করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো প্রতিমার প্রতি আকৃষ্ট হননি এবং কখনো তাদের সাথে কোনো উৎসবেও যোগদান করেননি। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কখনো কোনো মিথ্যা কথা শোনা যায়নি। মানুষ তাকে সদুক অর্থাৎ পরম সত্যবাদী, আমিন, ধৈর্যশীল এবং অত্যন্ত দয়ালু মনে করত। এমনকি রিওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে ইসলামের আগমনের পূর্বে অজ্ঞতার যুগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বিচার সালিশ করানো হতো। এই বিষয়টি আলোচনা করতে গিয়ে এক স্থানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করেছেন যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে সর্বসম্মত সাক্ষ্য সেটি যা তার জাতি প্রদান করেছিল। তার নবুয়তের দাবির পূর্বেই তার জাতি তার নাম রেখেছিল আমিন ও সিদ্দিক। পৃথিবীতে এমন মানুষ অনেক আছে যাদের বিরুদ্ধে অসাধুতার কোনো প্রমাণ পাওয়া যায় না। এমন মানুষও অনেক আছে যাদের কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় না, তবে তারা সাধারণ পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রান্ত হয় এবং তাদের বিশ্বস্ততা অটুট থাকে। কিন্তু তা সত্ত্বেও তাদের জাতি তাদেরকে কোনো বিশেষ উপাধি প্রদান করে না, কেননা বিশেষ উপাধি তখনই দেওয়া হয় যখন কোনো ব্যক্তি কোনো বিশেষ গুণে অন্য সব মানুষের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে। যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈন্যই নিজের জীবন বাজি রাখে, কিন্তু ব্রিটিশ জাতীয় প্রত্যেক সৈনিককে ভিক্টোরিয়া ক্রস উপাধি দেয় না, আর জার্মান জাতীয় প্রত্যেক সৈন্যকে আয়রন ক্রস সম্মাননা প্রদান করে না। ফ্রান্সে জ্ঞান চর্চাকারী লক্ষ লক্ষ মানুষ রয়েছে, কিন্তু প্রত্যেকে লিজিয়ন অফ অনার সম্মাননা লাভ করে না। কাজেই কেবল কোনো ব্যক্তির বিশ্বস্ত বা সত্যবাদী হওয়া তার শ্রেষ্ঠত্বকে বিশেষভাবে ফুটিয়ে তোলে না, কিন্তু কোনো ব্যক্তিকে গোটা জাতির পক্ষ থেকে আমিন এবং সিদ্দিক উপাধি দেওয়া একটি অসাধারণ বিষয়। মক্কাবাসীরা যদি প্রত্যেক প্রজন্মের কোনো না কোনো ব্যক্তিকে আমিন ও সিদ্দিক উপাধি দিত, তবুও সেই উপাধি প্রাপ্ত ব্যক্তিকে অনেক বড় মানুষ হিসেবে গণ্য করা হতো। কিন্তু আরবের ইতিহাস বলে যে আরবরা তাদের সকল যুগে
কখনো কাউকে এই উপাধি দেয়নি, বরং আরবের শত শত বছরের ইতিহাসে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনন্য উদাহরণ, যাকে আরববাসীরা আমিন ও সিদ্দিক উপাধিতে ভূষিত করেছিল। অতএব আরবের শত শত বছরের ইতিহাসে গোটা জাতির পক্ষ থেকে কেবল এক ব্যক্তিকেই আমিন ও সিদ্দিক উপাধি প্রদান করা এটিই প্রমাণ করে যে তার আমানতদারি এবং তার সত্যবাদিতা উভয়টি ছিল সর্বোচ্চ মানের, যার কোনো দৃষ্টান্ত আরবদের জানা মতে কোনো ব্যক্তির মাঝে পাওয়া যেত না। আরবরা তাদের সূক্ষ্মদর্শিতার কারণে পৃথিবীতে প্রসিদ্ধ ছিল। অতএব তারা যে জিনিসকে দুর্লভ আখ্যা দিয়েছে তা নিশ্চিত রূপেই জগতে দুর্লভ বিবেচিত হবারই যোগ্য। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম বলেন যে আজ জগতের অবস্থা অত্যন্ত ভঙ্গুর। যে দিক থেকে এবং যেভাবেই লক্ষ্য করা হোক না কেন, মিথ্যা সাক্ষী দাঁড় করানো হচ্ছে, মিথ্যা মামলা মোকদ্দমা করা তো কোনো ব্যাপারই না, মিথ্যা সনদ বা সার্টিফিকেট তৈরি করে নেওয়া হয়, এমনকি ভুয়া কাগজপত্র তৈরি করা হয়। কোনো বিষয় বর্ণনা করার ক্ষেত্রে তারা সত্যের দিকটি এড়িয়ে কথা বলে। যেখানে বৈষয়িক সুযোগ সুবিধা থাকে সেখানে তারা সত্যকে বাদ দিয়ে মিথ্যার আশ্রয় নেয়। এখন যারা এই জামাতের প্রয়োজন আছে বলে মনে করে না, কেউ তাদেরকে জিজ্ঞেস করুক এটিই কি সেই ধর্ম। তিনি আলাইহিস সালাম বলেন যে আমি জামাত গঠন করেছি মূলত সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য। তিনি আলাইহিস সালাম বলেন যে এটি কি সেই ধর্ম যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা তো মিথ্যাকে নোংরামি আখ্যায়িত করেছেন এবং তা থেকে বিরত থাকতে বলেছেন যে ফাসতানিবুর রিজসা মিনাল আওসানে ওয়াজতানিবু কাউলাজ জুর। তিনি মূর্তি পূজার সাথেই মিথ্যাকে সম্পৃক্ত করেছেন, যেভাবে এক নির্বোধ মানুষ আল্লাহ তাআলাকে পরিত্যাগ করে পাথরের দিকে ঝুঁকে পড়ে। এর মর্মার্থ হলো তোমরা এজন্য অপবিত্রতা পরিহার করো, কারণ এটি একটি অত্যন্ত মন্দ বিষয়। কেননা মিথ্যা বলাও তোমাদের নোংরামিতে নিমজ্জিত হবার মতো বিষয়। তাই তিনি বলেছেন যে মূর্তি পূজাও একটি অন্যায় ও নোংরা কাজ। তিনি আলাইহিস সালাম বলেন যে এই মিথ্যাকে মূর্তি পূজার সাথে তুলনা করা হয়েছে। একজন নির্বোধ মানুষ যেভাবে আল্লাহ তাআলাকে পরিত্যাগ করে পাথরের দিকে ঝুঁকে পড়ে, ঠিক তেমনি সে সত্য ও সততাকে পরিহার করে নিজের স্বার্থে মিথ্যাকে প্রতিমায় পরিণত করে। এ কারণেই আল্লাহ তাআলা একে মূর্তি পূজার সদৃশ আখ্যা দিয়েছেন। মূর্তি পূজা থেকে বিরত থাকো, কেননা এটি অনেক বড় পাপ, আর মিথ্যা বলাও এরই সমতুল্য। যেভাবে একজন মূর্তি পূজারী মূর্তির কাছে পরিত্রাণের জন্য হাত পাতে, তেমনি ভাবে একজন মিথ্যাবাদীও নিজের পক্ষ থেকে একটি মূর্তি বানায় এবং মনে করে যে এই প্রতিমার সাহায্যে তার পরিত্রাণ লাভ হবে। তাদের কতটা অধঃপতন হয়েছে। তাদের যদি এই কথা বলা হয় যে তোমরা এই প্রতিমা পূজা কেন করো, এই নোংরামি পরিত্যাগ করো, তখন তারা বলে যে এটিকে আমরা কিভাবে পরিত্যাগ করব, এটি ছাড়া তো চলে না। অর্থাৎ তাদের যদি বলা হয় যে প্রতিমার এই অপবিত্রতা তোমরা কেন পরিত্যাগ করো না, তখন তারা বলে যে এটি ছাড়া আমাদের চলে না, নিজ স্বার্থ উদ্ধার করার জন্য আমাদেরকে মিথ্যা বলতে হয়। তিনি আলাইহিস সালাম বলেন যে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে যে মিথ্যাকে নিজ জীবনের ভিত্তি জ্ঞান করে তারা। কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করছি অবশেষে সত্যই সফল কাম হয়, আর শুভ পরিণাম ও বিজয় সত্যেরই হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ সহধর্মিণীকে বলেন যে আমার উপর এরকম ওহী অবতীর্ণ হয়েছে, তখন স্ত্রী কথা বলেননি যে এসব কি আকাশকুসুম কথা বলছো, বরং তিনি বলেন যে আপনি বিচলিত হবেন না, আপনি যা কিছু দেখেছেন সঠিক দেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করতে পারেন না, কেননা আপনি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী, আপনি নিঃস্বদের সাহায্য করেন, আপনি হারিয়ে যাওয়া পুণ্যসমূহকে প্রতিষ্ঠিত করেন, আপনি অতিথি আপ্যায়ন করেন, আর সত্যের সাহায্য বা সমর্থন করেন। এরপর তার স্ত্রী তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার ভাই ওয়ারাকা বিন নওফেলের নিকট যান, যিনি ইহুদি শাস্ত্রের একজন পণ্ডিত ছিলেন। তিনি বিষয়টি শোনা মাত্রই বলেন যে এটি তেমনই ওহী যেমনটি মুসার উপর অবতীর্ণ হয়েছিল, আর এটিতে তেমনই আজ্ঞা ও নির্দেশমালা বিদ্যমান যেমনটি মুসার ওহীতে ছিল।
এরপর তিনি লেখেন, তিনি সাক্ষ্য বর্ণনা করছেন। ইতিপূর্বেও আমি গত খুতবায় কিছুটা সংক্ষিপ্তভাবে এই বিষয়ে বর্ণনা করেছিলাম। এরপর তিনি আরও একটি সাক্ষ্য তুলে ধরেছেন। একটি তো ছিল ওরাকা বিন নওফেলের সাক্ষ্য। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বাড়িতে তার সদ্য যৌবনে পদার্পণকারী এক চাচাতো ভাই ছিলেন, যিনি যুবকদের মাঝে তাবলীগের ভালো মাধ্যম হতে পারতেন। যখন তিনি নিজ ভাই ও ভাবিকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গভীর নিষ্ঠার সাথে কোনো এক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে শোনেন, তখন অত্যন্ত দৃঢ়তার সাথে অগ্রসর হয়ে বলেন, আমিও বিশ্বাস করি আপনি সত্য এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার সাথে এই বাক্যালাপ করেছেন এবং আপনাকে জগতের সংশোধনের জন্য মনোনীত করেছেন। এরপর তিনি একজন মুক্ত কৃতদাসের সাক্ষ্য উপস্থাপন করেছেন, যিনি তার সচ্চরিত্রের প্রভাবে প্রভাবিত হয়ে নিজের পিতামাতাকে ছেড়ে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে বসে পড়েছিলেন আর তার সান্নিধ্য লাভ করেছিলেন। তিনিও যখন সেই চাপা কণ্ঠের কথোপকথন শোনেন এবং নিজ মনিবের চেহারায় চিন্তার ছাপ দেখতে পান, তখন সম্মুখে অগ্রসর হয়ে নিজ মনিবের আঁচল ধরে বলেন যে, হে আমার মনিব, আপনি যা দেখেছেন তাই হবে, আপনি যা বলেছেন তা সত্য, আপনি যা দেখেছেন তা সত্য। আপনার মতো মানুষের সাথে নিয়তি কখনো প্রতারণা করতে পারে না। আপনি তো আপাত মস্তক সত্য। নিয়তি আপনার সাথে কিভাবে ধোঁকাবাজি করতে পারে? এখন সেই সময় এসে গেছে যখন আপনার হাতে জগতের সংশোধন হবে। আমাকেও আপনার সাথে থাকার এবং সেবা করার সুযোগ দিন। আরেকটি সাক্ষ্য রয়েছে। একজন মাত্র ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, যেন একই ঝিনুকে সযত্নে লালিত আরেকটি মুক্তা। তিনি যখন শুনলেন যে তার বন্ধু অস্বাভাবিক ধরনের কথা বলা শুরু করেছেন আর মানুষ বলছে হয়তো তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, তখন তিনি তার কাছে ছুটে যান এবং দরজা খুলিয়ে তাকে জিজ্ঞেস করেন যে আমি যা শুনেছি তা কি সঠিক? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সামনে ব্যাখ্যা করতে চাইলেন, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, আপনি কোনো ব্যাখ্যা দেবেন না, আপনি শুধু এতটুকু বলুন যে এই কথা সত্য কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিবাচক উত্তর দিলে তিনি বলেন যে হে আমার সত্যবাদী বন্ধু, আমি আপনার রিসালাতে ঈমান আনছি। আপনি তো আরেকটু হলে আমার সর্বনাশ করছিলেন, দলিল উত্থাপন করে আমার ঈমানকে সংশয়পূর্ণ করে ফেলছিলেন। আমি আপনার সততা এত বেশি প্রত্যক্ষ করেছি যে আর কোনো দলিল প্রমাণের প্রয়োজন নেই। অতঃপর তিনি তথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আমার বন্ধু, যে আপনার চেহারা একবার দেখেছে সে কি কখনো আপনার কথায় সন্দেহ করতে পারে? এতে কোনো সন্দেহ নেই যে বিরোধিতা হবার কথা ছিল, কেননা ওয়ারাকা বিন নওফেলের ভাষ্য অনুযায়ী যে লাম ইয়াতে রাজুলুন কাত্তু বিমিসলে মা জিতা বিহি ইল্লা আউদিয়া, অর্থাৎ যে ব্যক্তি এমন বাণী নিয়ে এসেছে সে মানুষের বিরোধিতা থেকে বাঁচতে পারেনি। কিন্তু খোদা তাআলার পরিকল্পনা দেখুন, বিরোধিতার এই ঝড় আসার পূর্বেই খোদা তাআলা কিভাবে তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাথী সৃষ্টি করে দিয়েছিলেন। মক্কাবাসীদের মধ্য হতে ইসরায়েলি শাস্ত্রের একমাত্র আলেম ওয়ারাকা প্রথম ধাক্কাতেই তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নতজানু হয়ে গেলেন। তার পবিত্র সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহী শোনা মাত্রই তার প্রতি ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়েছিলেন। তার যুবক ভাই আলী, যিনি সবসময় তার পারিবারিক আচার আচরণ দেখতেন, তিনি নিজেকে তার সেবায় নিয়োজিত করেন। তার মুক্ত কৃতদাস জায়েদ, যিনি তার লেনদেন এবং দরিদ্রদের প্রতি তার ব্যবহার গভীরভাবে এবং দীর্ঘদিন পর্যবেক্ষণ করেছিলেন, তিনি তার সত্যতার পক্ষে কসম খাওয়া শুরু করেন। তার শৈশবের বন্ধু, মক্কার শুভাকাঙ্ক্ষী, ভদ্রতার মূর্ত প্রতীক আবু বকর শুধু তার ওহী লাভের দাবির কথাটুকু শুনেই নিজ গলায় আনুগত্যের জোয়াল বেঁধে দোর গোড়ায় এসে উপস্থিত হন। বিশ্বাস এবং নিষ্ঠার এই অতুলনীয় দৃশ্য তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কতই না আনন্দের ফল্গু ধারা বহমান করে থাকবে। মক্কাবাসীদের হইচই এবং তির্যক কথাবার্তা তিনি কিভাবে হেসে উড়িয়ে দিয়ে থাকবেন আর বলে থাকবেন যে এটি তোমাদের রায়, যারা আমাকে চেনে না, যারা আমার সম্পর্কে বলছো যে আমি জাদুকর, আমি অমুক, আমি তমুক ইত্যাদি, যারা আমাকে চেনে এখন তাদের মতামত শোনো, কিভাবে জীবন দিয়ে তারা আমার ডানে বামে দাঁড়িয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তার বোঝা বহনের জন্য দোয়া করে একজন সাহায্যকারী চেয়েছিলেন। এখন এখানে আয়াতের ব্যাখ্যায় হযরত মুসা আলাইহিস সালামের সাথী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের মধ্যে তুলনা করা হচ্ছে। এজন্য তিনি হযরত মুসা আলাইহিস সালামের দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেন যে হযরত মুসা আলাইহিস সালাম বোঝা বহনের জন্য একজন সাহায্যকারী চেয়েছিলেন, কিন্তু খোদা তাআলা না চাইতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 জন সাহায্যকারী প্রদান করেন।
আর তারাও এমন সাহায্যকারী যারা বোঝা বহনের পরাকাষ্ঠা দেখিয়েছেন। যদিও ওরাকা বিন নওফেল স্বল্প সময়ের মধ্যে ইন্তেকাল করেছিলেন, তথাপি তিনি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার বিষয়ে অভাবনীয় সাক্ষ্য দিয়ে গেছেন। এরপর 12 বছর পর্যন্ত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী হয়ে সেই কাজ করে দেখিয়েছেন যা একজন বীর পুরুষের চোখকেও লজ্জায় অবনত করে দেয়। এরপর যায়েদ 20 বছর পর্যন্ত আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন এবং অবশেষে তীক্ষ্ণ তরবারির নিচে নিজের রক্ত দিয়ে প্রমাণ করে দেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী কিরূপ হওয়া উচিত। হযরত আবু বকর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও জীবিত ছিলেন এবং খলিফা হয়ে নবরূপে নিজেদের সহযোগী হবার প্রমাণ দিয়েছেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্ণনা করতে গিয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে বলেন যে একজন সত্যবাদী ও সৎ ব্যক্তির সত্যতার প্রমাণগুলোর মধ্যে একটি শক্তিশালী প্রমাণ হলো তার নিজ আত্মা যা চিৎকার করে বলে, বিরোধী ও সমর্থকদের সম্বোধন করে বলে, পরিচিত ও অপরিচিতদের বলে, বিজাতীয় ঘনিষ্ঠজনদের বলে যে আমাকে দেখো এবং আমাকে মিথ্যাবাদী বলার পূর্বে চিন্তা করে দেখো যে তোমরা কি আমাকে মিথ্যাবাদী বলতে পারো। আমাকে মিথ্যাবাদী আখ্যা দিলে সেই কোষ্ঠী পাথর কি তোমাদের হস্তচ্যুত হয়ে যাবে না, যেগুলোর মাধ্যমে তোমরা কোনো বিষয়ের সত্যতা যাচাই করতে পারো। আমাকে প্রতারক আখ্যা দিয়ে কি তোমাদের সেই সমস্ত পথ বন্ধ হয়ে যাবে না যা অতিক্রম করে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারো। জগতের সবকিছুই ধারাবাহিকতা বজায় রেখে চলে এবং সবকিছু ক্রমশ হয়। পুণ্য যেমন মধ্যবর্তী স্তরগুলো অতিক্রম না করে পূর্ণতায় পৌঁছতে পারে না, তেমনি মন্দ মধ্যবর্তী স্তরগুলো বাদ দিয়ে শেষ সীমায় পৌঁছাতে পারে না। তাহলে এটি কিভাবে সম্ভব যে পশ্চিম দিকে ধাবমান ব্যক্তি হঠাৎ নিজেকে পূর্বের সুদূর প্রান্তে দেখতে পাবে? এটা হতে পারে না যে কেউ দৌড়াচ্ছে একদিকে আর পৌঁছে যাচ্ছে অন্যদিকে, অথবা দক্ষিণ দিকে ধাবমান ব্যক্তি নিজেকে উত্তর দিগন্তে দাঁড়িয়ে থাকতে দেখবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার পুরো জীবন তোমাদের মাঝে কাটিয়েছি। আমি ছোট ছিলাম এবং তোমাদের হাতেই বড় হয়েছি। আমি যুবক ছিলাম এবং তোমাদের চোখের সামনেই প্রৌঢ়ত্বে উপনীত হয়েছি। নির্জনে ও জনসমক্ষে ঘটা আমার সবকিছু তোমাদের জানা। আমার কোনো কাজ তোমাদের কাছে গোপন নেই এবং কোনো কথা তোমাদের কাছে লুকোনো নেই। তাই আমার প্রশ্ন হলো, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে বলতে পারে আমি কখনো মিথ্যা বলেছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিচ্ছেন যে কেউ কি আছে যে বলতে পারবে যে আমি কখনো মিথ্যা বলেছি বা অত্যাচার করেছি বা ফোন দিয়ে এঁটেছি বা ধোঁকা দিয়েছি অথবা কারো অধিকার খর্ব করেছি কিংবা নিজেকে বড় প্রমাণ করতে চেয়েছি বা ক্ষমতা দখলের চেষ্টা করেছি। প্রতিটি ক্ষেত্রে তোমরা আমাকে পরীক্ষা করেছো এবং প্রতিটি অবস্থায় আমাকে পরখ করেছো, কিন্তু সর্বদা আমার পদক্ষেপ ভারসাম্যপূর্ণ দেখতে পেয়েছো, সর্বদা ভারসাম্যের উপর চলতে দেখেছো এবং আমাকে প্রতিটি ত্রুটি থেকে পবিত্র পেয়েছো। এমনকি বন্ধু ও শত্রু সবার কাছ থেকে আমি আমিন তথা বিশ্বস্ত ও সাদিক তথা সত্যবাদী উপাধি পেয়েছি। তাহলে ব্যাপার কি যে কাল সন্ধ্যা পর্যন্ত তো আমি বিশ্বস্ত ছিলাম, সত্যবাদী ছিলাম, ন্যায়পরায়ণ ছিলাম, মিথ্যা থেকে যোজন যোজন দূরে ছিলাম, সত্যের জন্য নিবেদিত ছিলাম, বরং সত্য আমাকে নিয়ে গর্ব করত। প্রতিটি বিষয়ে প্রতিটি ক্ষেত্রে তোমরা আমার উপর আস্থা রাখতে এবং আমার প্রতিটি কথা তোমরা গ্রহণ করতে। কিন্তু আজ একদিনে এমন কি পরিবর্তন হয়ে গেল যে আমি নিকৃষ্টতম ও অপবিত্রতম হয়ে গেলাম শুধু একটি দাবির কারণে? যে আমি কোনোদিন কোনো মানুষের সাথে সম্পর্কযুক্ত বিষয়ে মিথ্যা বলিনি, এখন কি আমি আল্লাহর নামে মিথ্যা বলতে শুরু করেছি? এত বড় পরিবর্তন ও এমন রূপান্তরের কোনো উদাহরণ কি প্রকৃতির বিধানে কোথাও পাওয়া যায়? যদি 1-2 দিনের ব্যাপার হতো তবে তোমরা বলতে পারতে যে লোক দেখানোর জন্য এমনটা করছে। যদি 1-2 বছরের বিষয় হতো তবে তোমরা বলতে পারতে যে আমাদের ধোঁকা দেবার জন্য সেই পথ অবলম্বন করেছে। কিন্তু আমি তো আমার পুরো জীবন তোমাদের মাঝে কাটিয়েছি। শৈশব তোমরা দেখেছো, যৌবন তোমরা প্রত্যক্ষ করেছো, প্রৌঢ়ত্ব অর্থাৎ বার্ধক্য যখন শুরু হয় সেই সময়ও তোমাদের চোখের সামনে কেটেছে। এত বড় লোক দেখানো আচরণ এবং এত কৃত্রিমতা কিভাবে সম্ভব? শৈশবকালে যখন নিজের ভালো মন্দের খবর থাকে না তখন আমি কিভাবে কৃত্রিমতা করলাম? যৌবন, যাকে উন্মাদনা বলা হয়, তাতে আমি প্রবঞ্চনামূলকভাবে নিজের অবস্থাকে কি করে গোপন রাখলাম? কিছুটা তো চিন্তা করো যে এই প্রবঞ্চনা কখন হলো এবং কে করলো। আর যদি চিন্তা ভাবনা করে আমার জীবনকে নিষ্কলঙ্ক নিঃস্বার্থ পাও, বরং একে পুণ্যের মূর্ত প্রতীক ও সত্যের প্রতিচ্ছবি হিসেবে দেখো, তবে
সূর্যকে দেখে রাতের ঘোষণা দিও না, दिन चढ़ा हुआ है, প্রকাশ্য দিনকে রাত বলো না। আমি এমন যে আমার বিষয়গুলো দিবালোকের মতো স্পষ্ট, আলোর উপস্থিতিতে অন্ধকারের অভিযোগ করো না। तुमको मेरे তোমাদের কি আমার সত্তা ছাড়া আর কোনো দলিলের প্রয়োজন আছে? मेरा नफ्स আমার সত্তাই হলো সবচেয়ে বড় দলিল। पिछली चाल चलन আমার আচরিত জীবন ছাড়া আর কি কোনো প্রমাণের দরকার আছে? আমার পুরো অতীত তোমাদের সামনে রয়েছে, তারপরও তোমরা বলো যে কোনো প্রমাণ উপস্থাপন করো। আমার সত্তা নিজেই আমার সাক্ষী এবং আমার জীবন কালই আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। তোমাদের মধ্য থেকে যদি প্রতিটি ব্যক্তি নিজের মনের গভীরে অবগাহন করে, তবে তার হৃদয় ও তার মস্তিষ্ক এ সাক্ষ্য দেবে যে সত্য এই ব্যক্তির মাঝে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, আর এই ব্যক্তি সত্যের উপর প্রতিষ্ঠিত। সত্য তাকে নিয়ে গর্বিত এবং সে সত্যের জন্য গর্বিত। এ ব্যক্তি নিজের সত্যতা প্রমাণের জন্য অন্য কোনো জিনিসের মুখাপেক্ষী নয়। এর উদাহরণ হলো আফতাব আহমদ, দলিলে আফতাব, यानी सूरज के चढ़ना, অর্থাৎ সূর্যের উদয়ই সূর্যের অস্তিত্বের প্রমাণের মতো। दस दलील है। এটি সেই শক্তিশালী প্রমাণ যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে স্থান করে নিয়েছিল, এবং এটি সেই শক্তিশালী দলিল যা সর্বদা সত্যপ্রিয় মানুষদের হৃদয়ে স্থান করে নিয়ে থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করেছিলেন, তখন হযরত আবু বকর তার এক বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে এক মুক্তকৃত দাসী कि आपके दोस्त তাকে সংবাদ দেয় যে আপনার বন্ধুর স্ত্রী বলছেন যে তার স্বামী সেই প্রকারের নবী হয়েছেন যেমনটি নবী মুসা আলাইহিস সালাম ছিলেন। आप उसी वक्त उठ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই উঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে যান এবং তার কাছে জানতে চান যে আপনি কি কথা বলেছেন যে আমি আল্লাহর রসূল। इस बात को মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন যে হ্যাঁ, আমি আল্লাহর রসূল। হযরত আবু বকর এই কথা শোনা মাত্রই তার দাবি মেনে নেন। रसूल करीम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঈমান সম্পর্কে বলতেন যে আমি যাকেই ইসলামের দিকে আহ্বান জানিয়েছি তার পক্ষ থেকেই কিছুটা বাধা, দ্বিধা বা ইতস্তত ভাব প্রকাশ পেয়েছে। কিন্তু আবু বকরের সামনে যখন ইসলাম উপস্থাপন করা হলো, তখন তিনি মোটেও দ্বিধাগ্রস্ত হননি, বরং সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। সেটি কি ছিল যা হযরত আবু বকরকে কোনো নিদর্শন দেখা ছাড়াই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে বাধ্য করেছিল? এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিবেক সজ্জিত পবিত্র সত্তা যা নিজেই নিজের সত্যতার সাক্ষী। একইভাবে হযরত খাদিজা, হযরত আলী, হযরত যায়েদ বিন হারেসার সাক্ষ্য বর্ণনা করেছি, যারা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা দেখে সবাই এর সাক্ষী হয়েছিলেন। सदाकत की पहली अंदरूनी दलील उसका नफ्स होता है। মোদ্দা কথা, নবীর সত্যতার প্রথম অভ্যন্তরীণ প্রমাণ হলো তার নিজের সত্তা, যা বাস্তব অবস্থার নিরিখে তার সত্যতার সাক্ষ্য দেয়। আর এই সাক্ষ্য এতই জোরালো যে এর উপস্থিতিতে অন্য কোনো মুজিজা বা নিদর্শনের প্রয়োজনই পড়ে না। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে খোদার বাণী থেকে বোঝা যায় মুত্তাকি তথা খোদা ভীরু তারা হয় যারা নম্রতা ও বিনয়ের সাথে বিচরণ করে। তারা অহংকারমূলক কথাবার্তা বলে না। তাদের কথাবার্তা এমন হয় যেমনটা ছোটরা বড়দের সাথে কথা বলে। আমাদের প্রতিটি ক্ষেত্রে সেটিই করা উচিত যার মাঝে আমাদের কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা কারো ঠিকা নেননি। তিনি কেবল খাঁটি তাকওয়া তথা খোদা ভীতি চান। যে তাকওয়া অবলম্বন করবে সে উচ্চ মর্যাদায় পৌঁছবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তরাধিকার সূত্রে তো সম্মান পাননি। যদিও আমাদের বিশ্বাস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ মুশরিক ছিলেন না। লোকেরা এই প্রশ্নও তোলে, সেটির উত্তরও তিনি আলাইহিস সালাম এখানে দিয়েছেন যে আমাদের বিশ্বাস হলো তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ মুশরিক ছিলেন না, কিন্তু এটি তো নবুয়ত পাইয়ে দেয়নি। এটি তো ছিল তার সেই নিষ্ঠার কারণে প্রাপ্ত ঐশী অনুগ্রহ যা তার প্রকৃতিতে বিদ্যমান ছিল। এটি ছিল ঐশী অনুগ্রহ আকর্ষণের মূল কারণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আবুল আম্বিয়া তথা নবীদের পিতা ছিলেন, তিনি নিজের নিষ্ঠা ও তাকওয়ার কল্যাণে নিজের পুত্রকে কুরবানি করতে কোনো দ্বিধা করেননি। তিনি স্বয়ং আগুনে নিক্ষিপ্ত হলেন এই এক কথার উপর। তিনি আলাইহিস সালাম বলেন যে আমাদের নেতা ও মনিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠা ও বিশ্বস্ততা দেখুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের কুপ্রথার মোকাবিলা করেছেন, নানা প্রকারের বিপদ ও কষ্ট সহ্য করেছেন, কিন্তু এর কোনো পরোয়া করেননি। এটিই ছিল সেই নিষ্ঠা ও বিশ্বস্ততা যার কারণে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ প্রেরণ করেন।
হে মুমিনগণ, তোমরাও তাঁর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম এমন ছিল যে আল্লাহ তাআলা সেগুলোর প্রশংসা করার বা গুণের সীমা নির্ধারণ করার জন্য কোনো বিশেষ শব্দ নির্ধারণ করেননি, কোনো বিশেষ শব্দে তা সীমাবদ্ধ করেননি। শব্দ তো পাওয়া সম্ভব ছিল, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং তা ব্যবহার করেননি। অর্থাৎ তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যকর্মের প্রশংসা সীমাবদ্ধ করা যায় না। পুণ্যকর্মগুলো এমন ছিল যেগুলোকে আমরা সীমাবদ্ধ করতে পারি না। এ ধরনের আয়াত অন্য কোনো নবীর জন্য ব্যবহৃত হয়নি। তার আত্মার মাঝে সেই সততা ও পবিত্রতা ছিল এবং তার কর্ম আল্লাহ তাআলার দৃষ্টিতে এতটাই পছন্দনীয় ছিল যে আল্লাহ তাআলা চিরকালের জন্য এই নির্দেশ দিয়েছেন যে আগামীতে লোকেরা কৃতজ্ঞতা স্বরূপ দরুদ পাঠ করবে। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়চিত্ততা ও নিষ্ঠা এমন ছিল যে আমরা যদি উপরে বা নিচে দৃষ্টি দেই তবে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার। স্বয়ং মসির তথা ঈসা আলাইহিস সালামের যুগটি দেখে নেওয়া যাক। তার দৃঢ়তা বা আধ্যাত্মিক সত্যতা ও পবিত্রতার প্রভাব তার অনুসারীদের উপর কতটুকু পড়েছিল প্রত্যেকেই বুঝতে পারে। একজন দুশ্চরিত্র মানুষকে সংশোধন করা কতটা কঠিন, বদ্ধমূল অভ্যাসগুলো দূর করা কতটা অসম্ভব কাজ। অভ্যাসগুলো পাকাপোক্ত হয়ে গেলে সেগুলোকে দূর করা বা ঠিক করা খুব কঠিন কাজ। কিন্তু আমাদের পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাজার হাজার মানুষকে সংশোধন করেছেন যারা পশুর চেয়েও অধম ছিল। কিছু মানুষ তো পশুর মতো মা বোনদের মাঝে পার্থক্য করত না, এতিমদের সম্পদ আত্মসাৎ করত, মৃতদের ধন সম্পদ গ্রাস করত। কেউ কেউ নক্ষত্র পূজারী ছিল, কেউ নাস্তিক ছিল, আবার কেউ ছিল প্রকৃতি পূজারী। আরব উপদ্বীপ কি ছিল তা বহু ধর্মের এক সংমিশ্রণ নিজের ভেতরে ধারণ করত। এর ফলে যে মহান কল্যাণ সামনে আসে তা হলো পবিত্র কুরআন সব ধরনের শিক্ষা নিজের ভেতর ধারণ করে। আর প্রতিটি ভ্রান্ত বিশ্বাস বা মন্দ শিক্ষা যা পৃথিবীতে থাকা সম্ভব তার মূলোৎপাটনের জন্য পর্যাপ্ত শিক্ষা এতে বিদ্যমান। এটি আল্লাহ তাআলার গভীর প্রজ্ঞা ও সিদ্ধান্ত যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং এমন সময়ে পাঠিয়েছেন যখন অজ্ঞতা চরমে পৌঁছেছিল, আর তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পশুদের মানুষ বানিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা আমাদেরকেও তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম আদর্শের উপর চলার এবং কোরআন শরীফ ও তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী অনুযায়ী আমল করে সত্যের মানদণ্ডকে সুউচ্চ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.